নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয়, দোকানে কোন ভগবানের ছবি রাখতে হয়। দেখুন, প্রত্যেক দোকানেই সাধারণত লক্ষ্মী, গণেশ, ঠিক আছে, বিষ্ণু, বিশ্বকর্মা। এবার হচ্ছে কি, দোকানের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী দেবতা একটা ছবি রাখতে হয়। অনেকে দেখবেন দোকানে তোমার সরস্বতীর ছবি রেখেছে। তো আপনি হয়তো দেখে ভাববেন যে এই সরস্বতীর ছবি আবার এই দোকানে কেন। আবার একটু তাকাবেন ডান দিকে বা বাঁ দিকে, দেখবেন যে লক্ষ্মী গণেশের সিংহাসনে লক্ষ্মী গণেশ রেখেছে। আসল হচ্ছে কি, যাদের ধরুন পুস্তক সংক্রান্ত, মানে বই সংক্রান্ত, মানে বই বেচে, হ্যাঁ, ছাপাখানা, প্রিন্টিংয়ের কোনো কাজ আছে, হ্যাঁ, তারা কিন্তু সরস্বতী দেবীর ছবি রাখেন। ঠিক আছে। আবার ধরুন কোনো দশকর্মার ভাণ্ডারে গেলেন, হ্যাঁ, বা ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, ছবি টবি বেচে এরকম ইয়েতে, হ্যাঁ, পেতল কাঁসারের জিনিস টিনিস, মানে সব ঠাকুরের আইটেম আর কি পাওয়া যায়। দেখবেন যে বিষ্ণুর ছবি দেওয়া রয়েছে। সেখানে আপনি একটু এদিক ওদিক চাইবেন, দেখবেন যে লক্ষ্মী গণেশ দেওয়া রয়েছে। ঠিক আছে। আবার এমনি দোকানে আপনি করবেন, যাবেন, কোনো দোকানে দেখা গেল যে একটা গণেশের মূর্তি রাখা আছে, হ্যাঁ, অথচ ডান দিকে বা বাঁ দিকে দেখবেন একটা সিংহাসনে লক্ষ্মী রয়েছে। ঠিক আছে। আসলে হচ্ছে কি, ব্যবসার জন্য আমরা যে দেবদেবী আরাধনা করি, হ্যাঁ, লক্ষ্মীর, হ্যাঁ, লক্ষ্মীর এবং গণেশের, এ তো রাখতেই হয়। ঠিক আছে। কিন্তু ব্যবসার ফারাক হিসাবে ধরুন লোহা লক্করের কারবার যারা করছে, বা ওই সংক্রান্ত দোকান, হার্ডওয়্যার ফার্ডওয়্যার, তাদেরও লক্ষ্মী গণেশ আছে, কিন্তু একটা বিশ্বকর্মার ছবি রেখে দেয় তারা। ঠিক আছে। যেহেতু হচ্ছে লোহা লক্কর এইসবের দেবতা হচ্ছে বিশ্বকর্মা, তা পছন্দ অনুযায়ী এটা নয়, এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী, যে যেরম ধরনের বিজনেস করে বা করছেন, আপনার পছন্দের অনুযায়ী, ঠিক আছে, সেই ইয়েতে ছবিটা রাখতে হয়। তাই আমরা দেখি যে অনেক ইয়েতে জায়গায় গেলে দেখতে পাবেন, হ্যাঁ, যে ধরুন ঠাকুরের জিনিসপত্র বেচছে, কেউ হয়তো বাঁশি, হ্যাঁ, তারপরে কেউ হয়তো খড়ম, এইসব করছে। সেখানে দেখবেন যে বিষ্ণু বা কৃষ্ণের ছবি দেওয়া আছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে একটা ছবি দেওয়া আছে। আপনারা কিন্তু ঝট করে ভাববেন যে কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে, অথচ আবার এই কোণে রয়েছে তা লক্ষ্মী গণেশের ছবি দেওয়া রয়েছে। তা এইরকম ধরনের আর কি জিনিসটা হয়ে থাকে আর কি, যে খুশি মতো আর কি দোকানে যে যা ভগবানের ছবি রাখেন। এবার হচ্ছে কি, যেসব ব্যবসায়ীদের সাধারণত লক্ষ্মী গণেশ রাখেন, তারা, তাদেরকে আমি বলছি, লক্ষ্মী গণেশের মূর্তি রাখেন, তাদেরকে বলছি যে ধরুন সোনার দোকান বা গ্রোসারি দোকান বা স্টেশনারি গুডসের দোকান, এরম যারা লক্ষ্মী মিষ্টির দোকান যারা তারা সাধারণত একটা কী করবেন, ছোট ক্যাশবাক্সের মধ্যে একটা ছোটো কুটুরি করবেন। ঠিক আছে। সেই ছোটো কুটুরিতে ভর্তি পরিষ্কার নোট রাখবেন। 100 টাকার, 50 টাকার, এরম বা 500 টাকার পরিষ্কার কিছু নোট রাখবেন। আর একটা রূপোর যে মুদ্রা হয়, রূপোর মুদ্রা স্যাঁকড়ার দোকান থেকেই পাওয়া যায়, তাতে লেখা থাকে শুভ লাভ, বা লক্ষ্মী গণেশের ছবি একসঙ্গে দেয়া থাকে, এরকম একটা মুদ্রা সেই ওই টাকার সঙ্গে ওই রেখে দেবেন ওই কুটুরির মধ্যে দিয়ে। এবার যখন, যেমন সকাল সন্ধ্যে জল ছড়া নিয়ে ছড়া, ওই রকম ধূপ দ্বীপ দেখাবেন। আর
এমনি যে কারবার করবেন যেটা, সেটা হচ্ছে দোকানে যেমন খুচরো টাকা রাখতে হয় সেইটার থেকে কারবার করবেন। ওই কুঠুরির মধ্যে যে টাকাটা আছে সেই টাকাটা যেন কখনোই খরচা করবেন না। সেতে আপনার কেউ এসে যদি বলে যে সকালবেলা উনির সময় বলে যে 500 টাকা দিল, দিয়ে হয়তো 20 টাকার জিনিস নিল, তাকেও কিন্তু ওই কুঠুরির যে টাকা রেখেছেন আর কি সেখান থেকে বার করে দেবেন না, ঠিক আছে? এমনি আপনার ক্যাশ বাক্স থেকে নিন, বা কোনো পাশাপাশি যদি দোকান থাকে তার কাছ থেকে নিন, বা কোনো চেনা জানা যদি ভদ্রলোক থাকে তার কাছ থেকে খুচরো করুন, ঠিক আছে? মানে ওই টাকাটায় আর হাত দিতে নেই যেটা কুঠুরির মধ্যে রাখছেন, হ্যাঁ, রৌপ্য মুদ্রা সমেত। এটা খুবই শুভ। এতে দেখবেন ব্যবসার অনেক উন্নতি হয়, হ্যাঁ, এবং উন্নতিটা ধীরে ধীরে হবে। এরকম নয় যে আপনি সঙ্গে সঙ্গে 2000 টাকা একদম ওই কুঠুরির মধ্যে রেখে দিলেন, আর একটা রুপোর ইয়ে কিনে, হ্যাঁ, 500 টাকা বা 1000 টাকা দিয়ে একটা রুপোর মুদ্রা কিনে ঢুকিয়ে রাখলেন, আর কালকেই তো সোমবার থেকে বা মঙ্গলবার বুধবার থেকে আপনি দেখলেন যে হু করে আপনার দোকান চলছে, এরকম নয় কিন্তু। মনের একটা বিশ্বাস, ঠিক আছে, মনের একটা বিশ্বাস, আপনি তাকে মানে খুব আন্তরিকভাবে আরাধনা করুন, তবে সে আপনার কাছে আসবে, ঠিক আছে? সে ছেঁড়া জামা কাপড় পরাও খদ্দের হতে পারে, আবার দামি স্যুট পরাও খদ্দের হতে পারে, ঠিক আছে? খদ্দেরকে সবসময় যত্ন করুন, আর আপনার নিশ্চিতে ধূপ দ্বীপ দেখান যে পদ্ধতিগুলো এটা করবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়। আর এছাড়া তো পছন্দের মতো ছবি তো দোকানে রাখতেই হয়, ঠিক আছে? দোকানে মানে কোন দেবতার ছবি আর কি রাখা হয় আর কি, যেটা মেন ফ্যাক্ট ছিল আজকে, তার সঙ্গে এটাও বলে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এরকমই ভিডিও আনবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।